আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা সপ্তম অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেখান থেকে ক এবং খ নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্নটা আছে, একটা ধারা আছে যে ধারার 15তম পদ বের করতে হবে। এখানে একটা সমাধান আছে, সমাধানটা একটু পরে খেয়াল করো, আপাতত আমরা অন্যভাবে একটু চিন্তা করব। এই পদটাতে আমাদের যে অনুক্রমটা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পদ যেটা আছে, প্রথম পদ আমাদের হাফ আছে, দ্বিতীয় পদ আমাদের 1 আছে। এখন যদি এখানে আমি প্রথমটাকে গুণোত্তর হিসেবে চিন্তা করি, এটা কী ধরনের ধারা সেটা তো আমি এখনো শিওর না। তাহলে আমরা যদি আর বের করতে চাই, আমি প্রথমে দ্বিতীয় পদ আছে 1, এটাকে ভাগ করলাম হলো হাফ দিয়ে, রেজাল্টটা বের হচ্ছে 2। এটা আমাদের একটা আর বের হলো। আমি যদি আর তো একটা বের করে আমি নিশ্চিত না, যেটা আমি দেখতে বুঝতে পারছি না যেটা আমাদের সমান্তর না গুণোত্তর, আমি আর একটা চেক করি। আমি এই দুইটা নিয়ে চেক করেছিলাম, এবার এই দুইটা নিয়ে চেক করি। তৃতীয় পদ হলো আমাদের 3/2 ভাগ হলো দ্বিতীয় পদ 1, রেজাল্টটা বের হবে হলো 3/2। যেহেতু আমাদের ভাগফল রেজাল্টটা মিলছে না, তাহলে এটা নিশ্চিতভাবে বলতে পারি এটা আমাদের গুণোত্তর ধারা না। তাহলে এটা সমান্তর কিনা সেটা চেক করি। আমরা প্রথমে যদি প্রথম দুইটা পদ থেকে যদি ডি নির্ণয় করার চেষ্টা করি, তাহলে দ্বিতীয় পদ মানে 1 আর প্রথম পদ মানে হলো 1/2, রেজাল্টটা আসে আমাদের 1/2, রেজাল্ট আবার হাফ আসছে। এখন এরপরে যেহেতু আমরা প্রথম আর দ্বিতীয় না চেক করলাম, আমরা এবার দ্বিতীয় আর তৃতীয় না চেক করি। তাহলে এইখানে তৃতীয় পদ যেটা আছে সেটা আছে 3/2, আর এখানে আমাদের দ্বিতীয় পদ হলো 1, বিয়োগ করলে আমাদের সে 3 - 1/2, সরি এখানে 2 হবে 2, তাহলে আমাদের রেজাল্ট আসছে 1/2। এই যে দুইটা সাধারণ অন্তর আমাদের সেম, তাহলে আমরা বলতে পারি এই যে ধারাটা আছে এটা আমাদের একটা সমান্তর ধারা হবে। আমরা সাধারণত যেটা করি এই সমান্তর ধারার ক্ষেত্রে প্রথমে নিজে একটু দেখে আইডিয়া করে নেই। আমরা একজনকে দেখানোই এনাফ, তবে তুমি যদি দুইজনকে আলাদা করে দেখায় দাও সেটা সবচেয়ে ভালো হয়। তবে তুমি না দেখালেও তোমাকে নিজেকে ইনশিওর করতে হবে যে এই যে ধারাটা দিয়ে আমরা অঙ্কটা করব সেটা সমান্তর ধারা হচ্ছে নাকি এটা গুণোত্তর ধারা হচ্ছে। তাহলে এখন এই ম্যাথটা যদি আমরা করি, আমরা এই প্রশ্নে প্রথমে প্রথম পদটা লিখে নিলাম, সেটা আমাদের আছে হাফ আর সাধারণ অন্তর ডি সমান 1 - হাফ। এটাকে আর লসাগু করলাম না, কারণ অতি সিম্পল একটা ইকুয়েশন, এক থেকে অর্ধেক বাদ দিলে অর্ধেকই থাকবে, সেই হাফ লিখে নিলাম। আমাদের বের করতে হবে কি 15তম পদ। সুতরাং আমরা বলতে পারি 15তম পদ সমান, আমি একবারে তোমাকে মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে সূত্রটা আসছে কি a + n - 1 × d। এই ম্যাথটাতে a মানে হলো হাফ, n মানে হলো 15, 15 - 1 d মানে হলো আমাদের হাফ। ক্যালকুলেশন করলে থাকছে, এখানে থাকছে হলো হাফ, আর এখানে থাকছে আমাদের 15 থেকে 1 বাদ দিলে 14 হয়, 14 সাথে হাফ গুণ করলে আমাদের 7 হয়। এইটাকে যদি আমরা লসাগু করি, লসাগু হবে 2, তাহলে 1 প্লাস এটা হবে 14। ফাইনালি রেজাল্টটা বের হচ্ছে 15/2। এই যে 15/2 পাচ্ছি, তুমি চাইলে এইভাবে করতে পারো। আমরা যেভাবে প্রচলিতভাবে আমরা এর আগে অনুশীলনীতে ম্যাথগুলো দেখিয়েছি, সৃজনশীলে ম্যাথগুলো দেখিয়েছি, ধারাবাহিকভাবে আমি এখানে মোটামুটি একটু শর্টকাট করে দেখাই দিলাম। এভাবে তুমি এই 15তম পদটা নির্ণয় করতে পারো, রেজাল্ট আসছে 15/2। কিন্তু এরকম করে তো করতে পারি, আমি এটা মুছে দিচ্ছি। আমরা এইখানে একটু খেয়াল করি, এই ধারাতে প্রথম আছে হাফ, পরে আছে 1, তারপর আছে 3/2, আবার আছে 2, আবার আছে 5/2। অর্থাৎ এদের মধ্যে কোনো একটা সিকোয়েন্স আছে, যে সিকোয়েন্স আমরা বুঝতে পারছি যে আমরা অন্যভাবে সাজাতে পারি। দেখো, আমরা হাফকে হাফই রাখলাম, 1কে 2/2 লিখতে পারি, 3/2কে 3/2 লিখলাম, 4কে আমরা 4/2 লিখতে পারি, 5কে আমরা 5/2 রাখলাম। তাহলে দেখতে পাচ্ছেন এরকম যে সিরিয়ালটা উপরে হর সবগুলাই 2, আর আমাদের লবে 1 2 3 4 এরকম করে যাচ্ছে। এখন যদি এরকমটা হয়, হর সবার জন্যই 2, তাহলে আমরা বললাম যে আমরা যে ম্যাথটা করব সেটা যদি 15তম পদ হোক আর 10তম পদ হোক, হর আমাদের অবশ্যই 2 হবে। লব কিভাবে চেঞ্জ হচ্ছে, 1 নাম্বার পদের জন্য 1, 2 নাম্বার পদের জন্য 2, 3 নাম্বারের জন্য 3, তাহলে 15 নাম্বারের জন্য আমাদের 15 হবে। এই সিকোয়েন্সটা তৈরি করে কোনো ক্যালকুলেশন না করে আমি সরাসরি লিখে দিতে পারি ধারাটির 15তম পদ 15/2, এরকমভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। খ নম্বর প্রশ্নটা আমরা দেখি, একটা ধারা দেওয়া আছে, এই ধারাটা আমাদের শুরু আছে শেষ নাই। আমরা এই টাইপের ধারাগুলোকে সবসময় বলি এটা আমাদের অসীম ধারা। এখানে নির্ণয় করতে বলছে ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করো। অসীমতক সমষ্টি যখন নির্ণয় করতে বলবে, এই ধারাগুলো সাধারণত গুণোত্তর ধারাই হয়, আমাদের সমান্তর ধারায় অসীমতক সমষ্টি বের করি না। এবং শুধু গুণোত্তর ধারা হলেই হবে না, এই গুণোত্তর ধারা যে আর এর মানটা বের হবে সেটাকে অবশ্যই 1-এর চেয়ে ছোট হতে হবে, তবেই আমরা এই ম্যাথটা করব। যদি আর এর মান 1-এর চেয়ে ছোট না হয়, তাহলে আমরা বলবো এই ম্যাথের কোনো সমষ্টি নেই। এখন দেখে যে আমাদের এই যে ধারাটা আছে, ধারাটার প্রথম পদ কত পাচ্ছি, আমাদের 1/5, সেটা লিখে নিলাম। সাধারণ অনুপাতটা কত, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করছি, আমরা রেজাল্ট পাচ্ছি -2/5।
5। এই যে রেজাল্টটা পাচ্ছি সেটা যেহেতু আমরা ভাগ করলে আমরা একটা যে মানটা পাচ্ছি সেটা আমাদের মডুলাস অফ আর যেটা আছে সেটা 1 এর চেয়ে ছোট, তাহলে এই টাইপের ম্যাথ দিয়ে আমাদের অসীমতক সমষ্টি বের করা সম্ভব। এই পর্যায়ে এসে বলবো যে এই যে ম্যাথটা আছে যেহেতু আর এর মানটা মডুলাস অফ আর থেকে আর 1 থেকে ছোট হয়েছে, তাহলে এই মাত্রা আমাদের ক্যালকুলেশন করা সম্ভব, এর অসীমতক সমষ্টি রয়েছে। অসীমতক সমষ্টি যদি থাকে আমরা জানি অসীমতক সমষ্টির সূত্রটা কি, a ডিভাইডেড বাই আর, যেখানে a মানে প্রথম পদ এবং সাধারণ অনুপাতটা হলো আমাদের আর। আমরা এখানে শুধু একদম এখান থেকে দেখে দেখে লিখে দিব এর মান 1/2 আর এর মান হলো -2/5। আমরা এর মানটা বসাই দিলাম আর আর এর মানটা বসাই দিলাম, a ডিভাইডেড 1 - আর। উপরের লবটা ঠিকই থাকলো, নিচে আমাদের এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 1 + 2/5। উপরে যেহেতু শুধু একটা পদ আছে আমরা ক্যালকুলেশনটা শুধু নিচে করলাম, 5 আর নিচে কিছু নাই মানে 1 আছে, এই লসাগুটা হলো 5। এখানে 1 এর সাথে 5 গুণ হয়ে সরাসরি লসাগুর যে নিমটা আসছে সেটা 5 + 2 আসছে, অর্থাৎ এবার 1/5 কে ঠিকই রাখলাম। উপরে ক্যালকুলেশনটা কত আসে 7/5, যেহেতু মাঝখানে ছিল ভাগ আমরা লিখলাম গুণ, তাহলে 7/5 কে 5/7 লিখলাম। ফাইনালি আমরা রেজাল্ট যেটা পাচ্ছি সেটা হলো 1/7। আশা করি তোমরা দুইটা ম্যাথই বুঝতে পেরেছো। আমরা আরো কিছু ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিই।